This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে পাওয়া একটি বড় খবরের দিকে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদক ফিরিয়ে নেওয়া হোক। রাষ্ট্রপতিকে এই মর্মে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েলের প্রেসিডেন্ট পুলিশ পদক ফেরানো হোক, চিঠিতে আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। রাষ্ট্রপতির পাশাপাশি এই চিঠি তিনি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, কথা বলবো প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, শুভেন্দু অধিকারী আজকে এই চিঠিটি পাঠিয়েছেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এবং দুজনের কাছেই তিনি আবেদন করেছেন যে 1994 সালের ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল, যিনি এই মুহূর্তে কলকাতা পুলিশ কমিশনার হিসাবে রয়েছেন, তিনি তার দক্ষতার জন্য যে প্রেসিডেন্ট পুলিশ পদক 2013 সালে পেয়েছিলেন এবং তারপর তিনি যে পুলিশ পদক 2023 সালে পেয়েছিলেন তার কাজকর্মের জন্য, সেইগুলো ফিরিয়ে নেওয়া হোক। এবং শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, এবং শুধু তাই নয়, 14ই আগস্ট তার উপস্থিতি বা তার বাহিনীর উপস্থিতিতে যেভাবে আরজিকরে তাণ্ডব চালানো হয়েছে, এই সমস্ত বিষয়কে উল্লেখ যেমন শুভেন্দু অধিকারী তার চিঠিতে করেছেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে, তার পাশাপাশি সিআইএসএফ মোতায়েন করার যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে আরজিকরে দেওয়া হয়েছিল, সেখানেও সিআইএসএফ এর জন্য যে প্রয়োজনীয় সুযোগ সুবিধার প্রয়োজন রয়েছে তাদের কাজকর্মের জন্য, এমনকি তাদের যে মহিলা নিরাপত্তা বাহিনী রয়েছে সিআইএসএফ এর, তারা সঠিকভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না, নিরাপত্তার প্রয়োজনীয় যে মেটাল ডিটেক্টর, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কলকাতা পুলিশ সহযোগিতা করছেন, এবং তার শীর্ষ কর্তা হিসাবে সেই দায় বিনীত গোয়েলের উপরে বর্তায়। এই সমস্ত বিষয়কে উল্লেখ করে পুলিশ প্রেসিডেন্ট পুলিশ পদক এবং পুলিশ পদক যে দুবার পেয়েছিলেন বিনীত গোয়েল, সেগুলো প্রত্যাহার বা ফিরিয়ে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ প্রদীপ্ত কান্তি, কথা বলছিলাম সহকর্মীর সঙ্গে। আর এবার মুর্শিদাবাদের খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ডোমকলে সেখানে এক কিশোরীকে গুলি করে খুন করা হয়েছে, মৃত্যু হয়েছে কিশোরীর। বৃহস্পতিবার সকালে ঘোড়ামারা এলাকায় গুলি লাগে মুসলিমা খাতুন নামে ওই কিশোরী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, কিন্তু কার গুলিতে কিশোরীর মৃত্যু হলো এই নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। পুজোর অনুদান বেড়েছে, কিন্তু খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। পুজো অনুদান মামলা দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতির মন্তব্য, অনেকে ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে। রাজ্যকে নোটিশ পাঠান, তাহলে দ্রুত শুনানি সম্ভব।